দাঁড়াও। আপনারা কে কে আপনারা? প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না, আমাকে যেতে দিন প্লিজ। প্লিজ আমাকে বাড়িতে দিন, আমার কোনো ক্ষতি। দেখো দেখো ছেলেটা ছটফট করছে কেন? দেখি দেখি। ছেলেটাকে বাঁচাই না, ছেলেটা মরে যাবে তো। হাত দাও না, হাত দাও না। গাড়ির যে শর্ট খেয়েছে কোনো সুন্দর আশেপাশে নেই। যাবে খুঁজে খুঁজি তাহলে। এই তো এখানে একটা লাঠি আছে। চলো চলো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। দেখি দেখি এখনো তো মনে হচ্ছে তারটা সরাইনি। ইলেকট্রিক অফিসাররা ফোন করে দিই, তাড়াতাড়ি নয়তো ফোন করো। আবার বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি ফোন করো। ছেলেটা নাহলে এই যাত্রায় বেঁচে যাবে। হ্যালো, এটা কি ইলেকট্রিক অফিস? আপনারা তাড়াতাড়ি আসুন, কোন জায়গায় একটা তার ছিঁড়ে পড়ে গেছে। এখানে একজনকার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি লোক পাঠান, তাহলে আরো বিপদ হতে পারে। ও দাদা, ও দাদা, কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে। আসো 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 আসো। কারেন্ট তার আছে, ঠিক আছে খবর দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসতে বলেছে কিন্তু এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে ঠিক আছে। ফোনটা তো ওই চালের দিকেই যাচ্ছে। ফোনটা তো বিপদ হতে পারে। না না, এরা মনে হচ্ছে খারাপ লোক। এরা মনে হচ্ছে আমাকে ধরতে আসছে। আমাকে আমাকে ওই গ্রামটায় পালিয়ে যেতে হবে। এই তুই ইলেকট্রিক অফিসে যা, আমরা দেখছি এইদিকে। আর বেশি দেরি করা যাবে না, তোরা তাড়াতাড়ি ওই মেয়েটাকে বাঁচা। আমি এখনই যাচ্ছি, ইলেকট্রিক অফিসে খবর দিচ্ছি, এখনই লোক নিয়ে আসছি। দাঁড়াও। আপনারা কে কে আপনারা? প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না, আমাকে যেতে দিন প্লিজ। প্লিজ আমাকে বাড়িতে দিন, আমার কোনো ক্ষতি করবেন না দাদা। আমাকে বাড়িতে দিন। আরে শোনো, তুমি শোনো। আরে শোনো বোন, শোনো শোনো শোনো। ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? শোনো 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 শোনো। বোন ওঠো 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 ওঠো। আমাদের ভয় পাওয়ার কিছু নেই বোন। ওঠো 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 ওঠো। শোনো, সামনে তোমার বিপদ ছিল, তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, তুমি শুনতে পাচ্ছি না, তাই তোমাকে সামনে থেকে আমরা ঘেরা করে ধরলাম। এই যে কারেন্টের তারটা পড়ে আছে, দেখতে পাচ্ছ না? মোবাইল ঘাটছো খালি। সামনে একটা দুর্ঘটনা হয়েছে, তোমাকে বাঁচাবার জন্যই আমরা পেছন থেকে তোমাকে ডাকছিলাম, বুঝলে? তোমার তো ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে বাঁচানোর জন্যই তো আমরা এসেছি। আমরা তোমার খারাপ উদ্দেশ্য নিয়ে ডাকিনি তোমাকে, আমরা তোমার দাদার মতো। শোনো দিদি, সব ছেলেরা খারাপ হয় না গো দিদি। দিদি এত ভয় কিসের তোমার? সাহসের সাথে বাঁচো, সাহসের সাথে। বোন, সব ছেলেরা খারাপ হয় না। শোনো দিদি, এটা কোনো ছেলে বা মেয়েদের কোনো ঘটনা নয়। যার মস্তিষ্ক বিকৃত তারা এইসব ঘটনা করে। এটা বিকৃত মস্তিষ্কেরই ঘটনা। তুমি আমাদেরকে ভুল বুঝেছিলে। সত্যি করে সরি দাদা ভাই, আমি তোমাদের সত্যি ভুল বুঝেছিলাম। আসলে কি বলতো, বর্তমান পরিস্থিতিতে টিভি খবরে যা দেখছো বা যা শুনছি আমরা, তাতে বলো কার না ভয় লাগে। আসলে দাদা দেখো,
এখনকার যুগে তো মেয়েরাই মেয়েদের শত্রু বলো, তার জায়গায় একটা মেয়ে কি করে এতগুলো ছেলেকে বিশ্বাস করে বলো? এই জন্যই আমি ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভেবেছিলাম তোমরা আমাকে অ্যাটাক করতে আসছো, কিন্তু তোমরা যে আমাকে সামনে তার পড়ে আছে বলে বাঁচাতে চাইছিলে, এটা আমি সত্যি ভাবতে পারিনি। দুঃখিত আমি তোমাদের কাছে, কিছু মনে করো না তোমরা। আর একটা কথা, সমাজকে সচেতন হতে হবে, আর ছেলে বা মেয়ে উভয়কেই বুঝতে হবে যে আমরা কেউ কারোর শত্রু নয়। এটা যেদিনকে বুঝবে সেদিনকার এইসব কিছুই থাকবে না সমাজে। তুমি ঠিক বলেছো বোন।